চট্টগ্রাম ওয়াসা গত 15 বছরে 4টি পানি সংশোধনাগার প্রকল্প বাস্তবায়ন করেছে। এসব প্রকল্প নির্মাণ করতে গিয়ে বাংলাদেশ সরকার ও বিদেশ থেকে প্রায় 10,000 কোটি টাকা ঋণ নিতে হয়। প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। প্রকল্প নির্মাণে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের চাঁদা দিতে ও তাদের কাছ থেকে বাজার মূল্য থেকে বেশি দামে মালামাল নিতে বাধ্য করা হয়। এতে প্রকল্প ব্যয় দফায় দফায় বৃদ্ধি পেতে থাকে। এছাড়া ওয়াসার অভ্যন্তরীণ নানা অনিয়ম ও দুর্নীতি প্রতিষ্ঠানটির অর্থনৈতিক সংকট আরও বাড়িয়ে দিয়েছে। জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতার উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ওয়াসার মেগা প্রকল্পে ব্যাপক লুটপাট হয়েছে। এমডি ফৈজুল্লাহর মতো একজন চোরকে ওয়াসার মতো একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দায়িত্ব দেওয়া হয়। 500 কোটি টাকার প্রকল্প কয়েক দফায় ব্যয় বাড়িয়ে 2,000 কোটি টাকা করা হয়। 4-5 গুণ বেশি দামে প্রকল্পের পণ্য কেনা হয়েছে। তদন্ত করে ওয়াসার প্রকল্পের দুর্নীতি উদ্ঘাটন করা প্রয়োজন বলে দাবি করেছেন তিনি। জানা যায়, চট্টগ্রাম ওয়াসার এমডি প্রকৌশলী AKM ফৈজুল্লাহ দফায় দফায় মেয়াদ নবায়নের মাধ্যমে গত 15 বছর ধরে দায়িত্বে রয়েছেন। তিনি অনেকগুলো প্রকল্প গ্রহণ করেন, তার মধ্যে 2-3টি প্রকল্প চলমান রয়েছে। একের পর এক প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে ওয়াসার ঘাড়ে কয়েক হাজার কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়। ওয়াসার একমাত্র আয়ের উৎসের মধ্যে পানি বিক্রি বাবদ আরও কয়েক কোটি টাকার FDR বাবদ আয় ছাড়া আর কোনো উৎস নেই। কিন্তু ঋণ পরিশোধের বিকল্প উৎসের কথা চিন্তা না করে তিনি প্রকল্প গ্রহণ করেছেন। এ প্রকল্প বাস্তবায়নে ও তার মন্ত্রণালয় সহ প্রভাবশালী ব্যক্তিদের আর্থিক সুবিধা লাভের ব্যাপক আলোচনা রয়েছে। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। ওয়াসার একাধিক কর্মকর্তা জানায়, পানির দাম দ্বিগুণ বাড়ালেও ঋণের বোঝা কাটানো সম্ভব হচ্ছে না। ওয়াসার 11টি সদস্য বিশিষ্ট একটি পরিচালনা বোর্ড রয়েছে। এই পরিচালনা বোর্ডের পরবর্তী পরিস্থিতি বিবেচনা না করে প্রকল্পের অনুমোদন করেছে। জানতে চাইলে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী AKM ফৈজুল্লাহ গণমাধ্যমকে বলেন, প্রকল্প নির্মাণের সময় অনেক কিছু ম্যানেজ করতে হয়, এসব কথা বলা যাচ্ছে না। মানুষের পানির চাহিদা পূরণে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। অভ্যন্তরীণ অনিয়ম বন্ধে নানা পদক্ষেপ নিলেও নিয়ন্ত্রণে আসছে না। এখনকার ঋণ পরিশোধ করতে গেলে অবশ্যই পানির দাম বাড়াতে হবে। আমরা কয়েক মাস আগে বাণিজ্যিক পানির বিল প্রতি 1000 লিটার 50 টাকা ও আবাসিক 25 টাকা করে করার প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। 4টি প্রকল্পের মধ্যে 3টি পানি শোধনাগার প্রকল্প নির্মিত হয়েছে রাঙ্গুনিয়া ও বোয়ালখালী কর্ণফুলী নদীর তীরে। এসব প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ, মালামাল সরবরাহ ও স্থানীয়দের চাঁদাবাজি মোকাবিলা করতে ও ওয়াসাকে প্রকল্পের বরাদ্দে প্রচুর টাকা ব্যয় করতে হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্ণফুলী পানি শোধনাগার এক প্রকল্পের সংশ্লিষ্ট ওয়াসার সাবেক এক কর্মকর্তা বলেন, প্রতিটি প্রকল্প নির্মাণে স্থানীয় MP লোকদের কাছ থেকে পাথর, বালু ও অন্যান্য মালামাল বাড়তি দামে কিনে নিতে হয়। স্থানীয় MPর PS মোর্শেদ সবকিছু নিয়ন্ত্রণ করতেন। বোয়ালখালী উপজেলা ভান্ডারতলী পানি শোধনাগার নির্মাণের সময় মালামাল সরবরাহ নিয়ে স্থানীয় দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটেছে।